ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুনমুন মাঝি ব্লগস। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে সন্ধ্যে 7টা। বরমশাইয়ের ইচ্ছে হয়েছে আম মাখা খাবে। এই দেখুন তার জন্য কি চলছে। আমগুলো আমি ছুলে দিয়েছি, এবার উনি পাচ্ছেন। এই যে আমগুলো ছুলে নিয়েছি আর এখানে আমগুলো কাটছে, তারপর মাখানো হবে, তখন আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এখন আম কাটা মাখা হবে, তার জন্য আমি একটু তেল দিয়ে দেবো। এটার মধ্যে লঙ্কা কুচি দিয়ে দিলাম কিছু, একটু নুন দিচ্ছি, একটু সামান্য হলুদ দেব, একটু দেবো গোলমরিচ গুঁড়ো, একটু দেবো মিক্স মশলা, একটু লেবুর রস দিয়ে দিলাম, বীজটা তুলে নিলাম, বীজ পড়ে গেছে। এবার এটা ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছে। দেখো দাঁড়ান, লুকটা দেখাবো কি সুন্দর হয়েছে। এভাবে যদি কাঁচা আম আপনারা বাজার থেকে নিয়ে আসেন বা বাড়িতে যদি কাঁচা আম আছে, এইভাবে আম মাখা করে খেতে পারেন, দুর্দান্ত হয় টেস্ট। এটাতে অনেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে থাকে, তাহলে কালারটা একটু লাল লাল আসে, দেখতে সুন্দর লাগে। বাট আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই, তাই আমি আর দিলাম না। এগুলো দিয়েই আজকে আম মাখা করলাম আমি। এবং তোমাদের সাথেও এটা আমি শেয়ার করলাম। দেখি খেয়ে কেমন হয়েছে। দারুণ দারুণ, খেয়ে দাও। আপনারাও এইভাবে বানাবেন। মাখাটা কি সুন্দর মাখা হয়েছে, মেয়ে ধরেছে। এরপর আমরা খাওয়া দাওয়া করব। চলুন, আম মাখা করে নিয়ে চলে এসেছি। এবার বরের কাছে রিভিউ নেব কেমন হয়েছে। এখন আমরা রাতে ডিনার করছি। এই দেখুন মেয়ে খাচ্ছে চাউমিন, আর এখানে আছে চিকেন পকোড়া। তোমরা হয়তো বলবে এ রাতেই শুধু রাতের ডিনারটুকু দেখায়, কিন্তু আমার এখনই একটু সময় হয়, তাই আমি একটু ভিডিওটা নিয়ে বসি আর আপনাদের সামনে শেয়ার করি। চলুন আমি এবার আমার খাবার নিয়ে বসে যাই। আমার এগুলো খাওয়া হয়ে গেছে, চাউমিন আর চিকেন পকোড়া সন্ধ্যাবেলাতেই। এবার আমি খাবো সিঙ্গাড়া মুড়ি। চলুন দেখতে থাকুন। দেখুন আমি নিয়ে নিয়েছি সিঙ্গাড়া মুড়ি, আর সাথে আছে এই স্যালাড কাটাগুলো, এগুলো নিয়ে নেবো। তোমরা হয়তো বলবে আমরা কেনা খাবারই খাই, কিন্তু তা নয়। আজকে এগুলো খেয়ে পেট ভরে গেছে, তাই আর রুটি বানালাম না। চলুন খেয়ে নিই। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ বৃহস্পতিবার। আজকে দেখুন পুজো হবে। দেখুন বন্ধুরা, আমার পুজো হয়ে গেল। লক্ষ্মী দেবীর চরণেই নমো। জয় মা লক্ষ্মী। বাজছে 12টা 20। এখন আমি এই দেখুন বন্ধুরা, আমি বসে গেছি আমার জলখাবার নিয়ে। এখানে আছে কচুরি আর এখানে ঘুগনি। চলুন তাহলে খেয়ে নিই, তারপর বাকিটা দেখাচ্ছি। এই দেখুন, আর আমার মেয়ে পড়তে বসেছে আর আমি এখানে বসে খাচ্ছি। আজকে বরের ছুটি ছিল, ঈদের ছুটি পড়েছে, তাই আমরা আজকে একটু বাজার করতে গেছিলাম। এই জন্যই পুজো করতে একটু লেট হলো, আমারও খেতে একটু লেট হলো। দেখুন কি কি এনেছি বাজার থেকে। ধরে এই দেখুন বন্ধুরা, নিয়ে এসেছি পাট শাক। এখানে দেখতে পাচ্ছেন গাজর আছে। এই দেখুন গাজরটা কি সতেজ।
এখানে আছে কাঁচা লঙ্কা, পেয়ারা, দেখুন আরেকটা পেয়ারা, এখানে আছে শসা, এই দেখুন এই ভেতরে আছে কুঁদরি, অনেকে কেন্দুরিও বলে থাকে, আর আছে টমেটো, এই দেখুন টমেটো, আর একটা লাউ এনেছি, আর এনেছি ভেন্ডি, যাকে ঢেঁড়সও বলে থাকে সবাই, আর এনেছি পটল, আর নিয়ে এসছি পেঁয়াজ, থলির মধ্যে আলু আছে, এখানে আছে আদা রসুন, এই দেখুন বাড়িতে ছিল তাও আমি অল্প করে নিয়ে এসেছি। এই দেখুন কত রকমের সবজি নিয়ে এসেছি, পাট শাক, লাউ, গাজর, শসা, কাঁচা লঙ্কা, পটল, তারপরে আছে ওটা পেয়ারা, ভেন্ডি, আলু, পেঁয়াজ, রসুন, আদা, বিলাতি, টমেটো, কুঁদরি আর ভেন্ডি, এগুলোই আজকে বাজার থেকে নিয়ে এসেছি। চলুন এবার আমি রান্নাটা করে নিই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর আমি এখন খাবো, চলুন দেখাই কি কি আছে আমার খাবারের মেনুতে। ভেন্ডি ভাজা, পটল ভাজা, লাউ আলু পোস্ত, এখানে আছে পাঁপড়, ডিম ভাজা, পাট শাক, আর এখানে আছে শসা আর গাজর স্যালাড হিসাবে কেটেছি। আজকে আমার খাবারের মেনু এটাই, চলুন খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দামোদরে। আমাদের বাড়ি যেখানে থাকি সেখান থেকে খুব কাছে এই দামোদর নদীটা। এটা হচ্ছে দামোদর নদী, তখন মেয়ে নেমে গেছে জলে। এই দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজটা বানপুর থেকে তিলুড়ি যাওয়া যায়, কিন্তু বর্ষাকালে এটাতে জল হয়ে যায়, তাই এটা দিয়ে আর যাওয়া করা যায় না এই ফেরিঘাট দিয়ে। এই দেখুন এনারা জলে নেমে গেছে। একটু হাই কর। নদীর ভিউটা দেখুন কি সুন্দর। বিকেলবেলা অনেকেই আসে এই নদীর ধারে হাওয়া খেতে। মেয়ে ফুল এনজয় করছে নদীতে। এটাতে বলেছে পুল হবে, কিন্তু কবে হবে তা জানি না। ওই দেখুন ব্রিজ দিয়ে গাড়ি চলছে।
টাওয়ার উপর একটু আগুনের শিখা লাগছে। আমরা এখন বাড়ি চললাম, অন্ধকার হয়ে গেছে তাই অনেকেই বাড়ি ফিরছে, আমরাও চললাম। দেখুন স্কুটি নিয়ে এসছি আমরা, স্কুটিতে করে আমরা বাড়ি যাব। দেখুন ব্রিজের উপরে গাড়ি যাচ্ছে, এটাতে 2 চাকা 4 চাকা ছোট ছোট গুলো এটা দিয়ে পারাপার হয়। এটা টিকিটের মারফত এগুলো পারাপার করতে দেয়, কিন্তু বর্ষাকালে প্রচণ্ড জলে আর এখানে পারাপার হয় না, তখন এই ফেরিঘাটটা বন্ধ থাকে, তখন এই বার্নপুর আর তিলুরির বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। এই ফেরিঘাটটা হওয়াতে খুব কম সময়ে মানুষ তিলুরি থেকে বার্নপুরে চলে আসতে পারে, আবার বার্নপুর থেকেও খুব সহজে তিলুরি যেতেও পারে। দেখুন কত মানুষ এসছে এই নদীর ধারে। বিকেল হলে এখানে মানুষের ভিড় হয়ে যায় নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য এই গরমে। চলো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, এবার আমরা বাড়ি চললাম। ধারে এখনই কাশফুল হয়ে গেছে ছোট ছোট, দেখুন ভিউটা দেখে দিন নদীর। এই নদীটার নাম হচ্ছে দামোদর নদ। এখানে একটা ক্যাফে আছে, হচ্ছে নেহেরু পার্কের বাউন্ডারি, ভেতরে কত গাছ দেখছেন। এটা হচ্ছে বার্নপুরের নেহেরু পার্ক, অনেকে আবার লামিয়া পার্কও বলে থাকে। এই রাস্তা দিয়ে যেতে হয় নদীর ধার। এটা সোজা চলে যাচ্ছে লামিয়া পার্ক, আর এইদিকে চলে যাচ্ছে বার্নপুর। এই রোডটাকে বলা হয় রিভার সাইড রোড। এখানে একটা পেট্রোল পাম্প পড়েছে, এখানে আমরা পেট্রোল নিচ্ছি। বাড়ি পৌঁছে গেলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আজকের ভিডিওটা একটু লং হয়েছে, তবু দেখবেন, ভালো লাগবে আপনাদেরও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা। আজ ভিডিওটা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।